তো আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি। তো এই সাইডে ভিউটা তোমাদের সাথে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। নতুন নতুন জায়গায় এলে অনেক সুন্দর লাগে। তো কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি। প্রচুর লোক নেওয়ার জন্য ছটফট করেছে এই চশমাটা। আমি ব্ল্যাক চশমা কাউকে দিই না। ব্ল্যাক হোয়াইট কাউকে শেয়ার করি। হাই, হ্যালো গাইস। আমরা এবার হেঁটে হেঁটে যাব সব লাগেজগুলো নিয়ে। তো এখানে সবাই রেডি হয়ে গেছি, ফিটফাট হয়ে গেছি, সবাই সানগ্লাস পরে নিয়েছি। আর আমরা তো কিছু নিয়ে যাইনি, এগুলো সব আমার বান্ধবী দিয়েছে আমাদেরকে পড়তে। তো কেমন লাগছে। আর এই দেখো চলে এসেছি মেদিনীপুর। হ্যাঁ বন্ধুরা, মেদিনীপুরে এসেছি, কিন্তু কোথায় যাব না যাব সেইটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, সঙ্গে থাকো। আর এখানে ওভারব্রিজে উঠে গেছি, দেখতেই পাচ্ছ আমার বান্ধবী পিছন দিক থেকে ভিডিও করছে আর আমি সামনের দিক থেকে ভিডিও করছি। তো সবাই তো এখন আমরা ব্লগার যেহেতু। আর এখানে দেখো ওভারব্রিজ থেকে নেমে গিয়ে এবার আমরা টোটো অটো যাই হোক যা আছে সব কিছু ধরবো। তো এখন স্টেশনের বাইরে যাই, বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, তারপরে টোটো অটো ধরে আমাদের গন্তব্যস্থলে যাব। তো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো ভিউটা কত সুন্দর লাগছে, কতগুলো গাছ, ফুলের গাছ। তো এখানে দাঁড়িয়ে আমি একটুখানি একটা ক্লিপ নিয়ে নিলাম। তো খুব সুন্দর লাগছে, নতুন নতুন জায়গায় এলে সবারই খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগছে। তো আমি সামনেটাই চলে এসেছি, দেখো কত সুন্দর লাগছে না পিছনের ব্যাকগ্রাউন্ডটা, খুব সুন্দর লাগছে, আমার তো খুব মজা লাগছে। তো স্টেশনের বাইরে চলে এসেছি, এখানে এসে এবার কিসে যাব না যাব সবাই ডিসাইড করছি। তো আমরা মেদিনীপুর আসার কারণ একটাই, সব কিছু বলবো তোমাদেরকে। তো সবাইকে জানাই গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই বলো। পায়েলবী ব্লগ চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদের জন্য অনেক 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 শুভেচ্ছা। তো এখানেই চলে এসেছি বাস স্ট্যান্ডে। আমারই এক পরিচিত দিদি ভাইরা বলেছে যে তোরা দীঘাতে যাচ্ছিস। না না, দীঘায় যাচ্ছি না, আমরা মেদিনীপুর এসেছি, কিন্তু এই জায়গাটায় কোনো ঘোরার জায়গায় নয়। তবে এসছি কী কারণে তোমরা সব কিছুই জানতে পারবে, ভিডিওর সাথে থাকলে অবশ্যই জানতে পারবে। ফাইনালি বাসে আর গেলাম না, গাড়ি বুক করে নিয়েছি। ঠিক আছে, গাড়ি বুক করে নিয়ে সবাই মিলে যাচ্ছি একটা গাড়িতে। তো গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা পিছনের সিটে বসেছি, কাকু কাকিমা আমার বান্ধবী মাঝখানের সিটে আর দাদাভাই প্রথম সিটে। তো কাকু কাকিমা যেহেতু অসুস্থ তাই জন্য মাঝখানের সিটে দেওয়া হয়েছে, যেহেতু পিছনে বসলে যেহেতু ঝাঁকুনি আছে। আর এখানটা কাছে দেখো কত সুন্দর ভিউ। এবার তোমরা একটু এনজয় করো আর আমি একটুখানি এনজয় করতে করতে যাই। তো এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, গাড়িতে যেহেতু গ্যাস ভরছে আর তোমাদের দাদাভাই এই ভিডিওটা করেছে, আমি যেহেতু গাড়িতে বসেছিলাম আমি আর নামিনি। তো এখানে ম্যাক্সিমাম দেখতেই পাচ্ছ দোতলা বাড়ি, কিন্তু মাটির এগুলো। ঠিক আছে, মাটির বাড়ি আর টিনের ছাউনি ম্যাক্সিমাম। অনেক 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 বাড়ি তোমাদের সাথে আরও শেয়ার করব যেতে যেতে। তো এখানে খুবই ভালো লাগছে, মাটির বাড়ি দোতলা। অনেকক্ষণ পর ওয়েট করার পর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখানে দেখতেই পাচ্ছ দোতলার ম্যাক্সিমাম বাড়ি। তো আমার তো খুব ভালো লাগছে আর তোমাদের দাদাভাই তো খুব আনন্দ পেয়েছে, বলতে গেলে ওর মাটির দোতলা বাড়ি খুব পছন্দের। বলতে গেলে আমরা যেহেতু শহরে থাকি, গ্রাম্য পরিবেশটা সত্যি আমাদের কাছে অনেক ভালো লাগে। আর এখন যেহেতু ধান কাটার সিজন, সব জায়গায় ধান কাটা হয়ে গেছে। তো তোমরা এবার সামনের ভিউটা দেখো, জাস্ট ওয়াও। এবার তোমরাও এনজয় করো, আমি এবার এনজয় করতে করতে যাই।
এটা হচ্ছে হাতি জঙ্গল। তো জঙ্গলের ভিতরে হাতি আছে, বাট আমরা দেখতে পারবো বলে মনে হচ্ছে না। হাতি আছে, বড় বড় হায়না আছে, হরিণ আছে। হাইনা, হরিণ। হ্যাঁ, এই সময় হরিণ, বড় বড় হরিণ বেরোয়। ওই ভোরবেলার দিকে পাওয়া যায়। নিরিবিলি যাওয়ার সময় ও জঙ্গলে বেরিয়ে আসে। দেখতে পারবো না যদিও বা, যাই হোক। বিশাল ঘন জঙ্গল, হাতির উৎপাত, সাথে হাইনার, শিয়াল সব কিছু আছে। পাগলা হাতি আছে, হরিণ আছে, সবই আছে। বাঘিনী হাতি আছে। সামনে একটা মন্দির পড়বে, সেই মন্দিরটা তোমরা একটু সবাই খেয়াল রাখো। তো এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা, যখনই এখান থেকে গাড়ি পাস হবে, ঠিক আছে, মন্দিরটার সামনে মাথা নিচু করে গাড়ি দাঁড় করিয়ে প্রণাম না যে করে যাবে, তার হয়তো কোনোদিন কোনো বিপদ হবে। তো যাই হোক, আমরা নেমে গিয়েছি, আমাদের মন্দিরের থেকে বেশি দূর নয়। তো এই দেখো সবাই নেমে গিয়েছি, নেমে গিয়ে কাকু ওপারে হয়ে গেছে, গাড়ি থেকে সব লাগেজগুলো এবার নামিয়ে নিক ওরা। তো আমরা এবার যাব। তো হ্যাঁ, এখানে চলে এসেছি একজনের বাড়িতে। তো এই জায়গাটায় কেন হঠাৎ করে এলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবে, তবে পুরনো মানুষদের সাথে একটু দেখা হোক। চিনতে পারোনি? যাও। এইখানে আসা শুধুমাত্র গৌরীর জন্য। আর যেই মানুষটাকে দেখছো গৌরীর বাবাকে জড়িয়ে ধরে কাজে, এটা হচ্ছে গৌরীর দাইমা। হ্যাঁ, গৌরীর এখানেই জন্মস্থান, গৌরীর এটাই জন্মভূমি বলতে পারো। গৌরীর বাবা এখানে কাজের সূত্রে 20টা বছর কাটিয়ে গিয়েছে। দাইমাকে দেখে গৌরী একটু কান্নাকাটি করছিল, তো এখন এই দাদাটার বাড়ি চলে এলাম। তো চলো আর ভিডিওটা বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। আরও কি কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। নেক্সট ব্লগে অতি অবশ্যই চোখ রাখবে। সবাই ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। চলো আবার পরে দেখা হবে।